মেয়েটি একদিন ভাঙা একটা পুরনো হাড়ি তুলতেই হঠাৎ চোখ ঝাপসা হয়ে গেল আর পরের মুহূর্তে সে গিয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে। সামনেই এক জাপানি সৈন্য মেয়েটাকে দেখে টেনে নিয়ে যেতে চাইল। মেয়েটা ভয়ে কাঁপছিল। ঠিক তখনই ধাম একটা গুলি চলে গেল। সেই জাপানি সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। ওটা ছিল আট্রুট আর্মির আহত একজন তরুণ সৈন্য। নিজের শেষ শক্তি দিয়ে সে মেয়েটাকে বাঁচালো। দূরে শত্রুর দল আসছে দেখে মেয়েটা ভয় ভুলে সৈন্যটাকে ধরে এক ভাঙা ঘরে লুকালো। ওর ক্ষত খুব গুরুতর, মুহূর্তেই মারা যেতে পারে। মেয়েটা দ্রুত নিজের রক্ত হাঁড়িতে ফেললো আর আশ্চর্য, দুজনই এক লাফে বর্তমান সময়ে ফিরে এলো। মেয়েটা তখন বুঝলো এই সৈন্যটি তার মৃত দাদু, যার ডায়েরিতে লেখা ছিল এই রূপার মিশ্রণের হাঁড়িতে নিজের রক্ত পড়লে যুদ্ধ আর বর্তমান সময়ের মাঝে যাতায়াত করা যায়। কিন্তু আধুনিক যুগে এসে সৈন্যটির অবস্থা খারাপ। মেয়েটা তাকে দ্রুত ওষুধ দিয়ে বাঁচালো। কৃতজ্ঞ হয়ে সৈন্যটি পকেট থেকে একটা ছোট টিনের পাত্র দিল, যা আসলে বহুদিন হারিয়ে যাওয়া প্রাচীন লবণ। মেয়েটা ভাবলো এটা দিয়ে রান্না করলে 3 দিনের পরে রান্নার প্রতিযোগিতায় আমি জিতবো, কিন্তু লবণ খুব কম। ঠিক তখনই সেই সৈন্যটি আবার হাঁড়ি ব্যবহার করে ফিরে এলো। সে বলল আমাদের কমান্ডার বিশ্বাসঘাতকের হাতে গুরুতর আহত, ওষুধ দরকার। সে 2টা রূপার মুদ্রা বের করে ওষুধ কিনতে চাইল। মেয়েটা চোখ ভিজিয়ে ফেললো। আজ তাদের কারণে আমরা শান্তিতে আছি। সে বিনা দামে সব ওষুধ দিয়ে দিল আর বদলে অনুরোধ করলো আপনি কি আমাকে এই লবণ বানানো শেখাবেন? সৈন্যটি খুশি হয়ে হাতে কলমে শেখালো। মেয়েটি এক বড় বাটি প্রাচীন লবণ বানাতে পারলো। ঠিক তখনই তার মোটা সহকর্মী এসে বলল সে নাকি পাগল। বাটিটা লুট করে নিল আর তাকে মাটিতে ফেলে দিল। যেই সে মেয়েটাকে মারতে যাচ্ছিল তার হাত মাঝ আকাশে থেমে গেল। অদৃশ্য একটা শক্তি তার হাত মুচড়ে দিল আর জোরে লাথি মেরে উড়িয়ে দিল। সবাই ভয়ে ভাবলো এ কি ভূত, আর দৌড়ে পালানো লোকেরা জানতেই পারলো না ওটা ছিল সেই সৈন্য যাকে শুধু মেয়েটাই দেখতে পারে। সব ঠিক করে সৈন্যটি ওষুধের ব্যাগ কাঁধে নিল আর হাড়িতে রক্ত ফেলতেই মুহূর্তে যুদ্ধযুগে ফিরে গেল।